কড়াটা দেখো সামান্য পেস্ট, কোনো একদম চেপে মাজার কোনো দরকার নেই। আর আমাদের গ্রাম অঞ্চলে কি হয়, আর আমরা গ্রামে থাকি যেহেতু, আর কড়া মাজার জন্য কিন্তু অনেক বালি কিংবা মাটি দিয়ে ছাই দিয়ে কড়াটা মাজি, সাবান দিয়েও হয় না, একটু সার্ফ দিয়ে মাজার জন্য আমরা গ্রামের লোক যেহেতু কড়ায় বেশি। দেখো বন্ধুরা, যে আজকে প্রদীপ নিয়েছি, যে প্রদীপটা আমরা দীপাবলি বা কিংবা কালী পুজোর সময় জ্বালিয়েছিলাম, সেই প্রদীপটা কিন্তু আমরা ফেলে দিই কিংবা যেখানে সেখানে পড়ে থাকে। আর সেই ফেলে দেওয়া প্রদীপ আজকের আপনাদের কাছে কটা টিপস শেয়ার করবো, সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ হবে। আর আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর আপনাদের যদি ভালো লেগে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব আর কমেন্ট লাইক শেয়ার অবশ্যই করো। আর ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করো। গরম করে নিয়েছি, আর এই জলটা কিন্তু এই ডেক্সির মধ্যে নিয়ে নিচ্ছি। জলটা এর মধ্যে 1 চামচ মতো লবণ দিয়ে দেবো, আর এইভাবে জলের মধ্যে একটু ধুয়ে নেব। আর এখানে দিয়ে দেবো যে প্রদীপগুলো আমরা জ্বালিয়েছিলাম কালী পুজোর সময়, সেই প্রদীপগুলো দিয়ে দেবো। যে প্রদীপের মধ্যে একটু তেল থাকে, চিটচিটে ভাব, একটু কালি ওটাতে রয়েছে, সেগুলো গরম জলের মধ্যে একদম তেল চিটে ভাব কেটে যাবে। তার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু গরম জলের মধ্যে, একদম একটু বেশ খানিকক্ষণ একটু ডুবিয়ে রেখে দেবো। এবার এখানে যে প্রদীপ রেখেছিলাম বেশ 5 মিনিট মতো রেখে দিয়েছি। আর এই যে জলটা ঠান্ডা হয়ে গেছে অনেকটা, এবার প্রদীপগুলো এই জলের মধ্যে একটু ভালো করে ধুয়ে নেবো, একদম পরিষ্কার করে। আর এই জলের থেকে গরম জল আর নুন জলে ধরার ফলে কিন্তু এখানে যে তেল চিটে ভাব ছিল সেটা কিন্তু সম্পূর্ণ একদম পরিষ্কার হয়ে গেছে। এবার একটা এতে তুলে নিচ্ছি, একটা বাসনের মধ্যে, থালার মধ্যে এগুলো সব তুলে নেবো। এইভাবে হাত দিয়ে ধুয়ে দেবো। আর এখানে একটা প্রদীপ নিয়েছি, আর এখানে কিন্তু একটু নারকেল তেল দিয়েছি। নারকেল তেলটা একটু ঝাঁঝালো কম থাকে, আর এইটা নারকেল তেল এর মধ্যে দিয়ে দিচ্ছি। এর মধ্যে বেশ একটু তেল দিয়ে দিয়েছি, আর একটা তুলো নিয়েছি, আর তুলোটা ঠিক এইভাবে দিয়ে দেবো। এইভাবে এটা দেরি করে তো নিয়ে নিলাম, এটা এইভাবে থাকবে। যে প্রদীপগুলো জ্বালিয়েছিলাম সেটা এইভাবে সমান জায়গায় নিয়ে নিচ্ছি, আর এটা এইভাবে কিন্তু নিয়ে নেবো। এইভাবে বসিয়ে নিচ্ছি, এখানে একটা দিয়ে দেবো, আর এখানে একটা দিয়ে দেবো। আর এই প্রদীপটা কি করব, এই নিচের মাঝামাঝি দিয়ে দিচ্ছি। এইভাবে নিয়ে নিলাম। এবারে এবার যে তুলোটা নিয়েছি সেটা কিন্তু এবার ধরিয়ে নেব। আর এখানে একটু তেল নিয়ে নিয়েছি, আর এটা প্রদীপটা একদম চারপাশে লাগিয়ে নিয়েছি। আর প্রদীপটা কি করবো, যেখানটা জ্বলছে প্রদীপটা, সেখানটা কিন্তু এইভাবে রেখে দেবো, কিছুক্ষণের জন্য এইভাবে রেখে দেবো। আর এখানে দুটো মতো প্রদীপ নিয়েছি, আর এই প্রদীপটা শিলনোড়া দিয়ে ভেঙে নেব, ভেঙে একদম গুঁড়ো করে নিয়ে একটু বেটে নেব। একদম ভালো করে এটা শিলনোড়াতে খেতে দেবো, তারপরে কিন্তু গুঁড়ো করে নেবো শিলনোড়াতে। আর এই প্রদীপটা কিন্তু একদম আগুনে, গরম আগুনে দিয়েই কিন্তু প্রদীপটা বানানো হয়। আর যে মাটিটাতে বানানো হয় একদম ইটের মতো গুঁড়ো হয়ে যাচ্ছে, গুঁড়ো একদম শক্ত, যেটা মাটি পুরো একদম লাল হয়ে যায়। আর সেইটাই পেস্ট করে নেবো আজকে।
এই যে প্রদীপের গুঁড়োটা একদম পেস্ট করে নিয়েছি, আর গুঁড়ো করার ফলে দেখো কত সুন্দর একটা কালার লাগছে। আর এইটা করছি কেন, এটা কিন্তু তাড়াতাড়ি হয়, যেটা গ্রেটার দিয়ে কুড়ে কুড়ে কিন্তু অনেক সময় লাগে, আর এটা সিলের সাহায্যে যেটা বেটে নিচ্ছি এটা খুব তাড়াতাড়ি সহজে হয়ে যায়। কিংবা হামান দোস্তা থাকলে তাতে একটু ধুয়ে ধুয়ে নিলেই হয়ে যাবে। একদম পুরো একদম গুঁড়ো করে নিয়েছি, আর এটা কিন্তু এক পাশে রেখে দিয়ে দেবো। আর শিল নোড়ায় তো কত সহজে হয়ে গেল গুঁড়োটা। আর গেটার নিয়েছে, গেটারে এইভাবে কিন্তু একটু প্রেস করে নিলে একদম গুঁড়ো হয়ে যাবে, কিন্তু সেটা কিন্তু অনেক সময় লাগে। আর এখানে পেস্ট করার ফলে দেখো এইটাই হয়েছে। আর গেটারতে চাঁচায় কিন্তু অনেক সময় লাগে, আর যেটা কিন্তু অনেক বিরক্তিকর। আর যেভাবে শিলনোড়ায় গুঁড়ো করেছি সেটা কিন্তু খুব সহজে হয়ে যায়। আর গেটারে দেখো এইগুলোই পেস্ট করে নিয়েছি, আর কিন্তু বেশি গুঁড়ো করার দরকার আমার লাগবে না। গুঁড়ো করার মতো যেটা লাগবে সেই অনুযায়ী আমি এখানটায় গুঁড়ো করে নিয়েছি। একটা ছেঁকিয়ে নিয়েছি টুকুনি, আর এই টুকুনির মধ্যে গুঁড়োগুলো সব তুলে নেবো। এর মধ্যে সব তুলে নিয়েছি, আর এবার কিন্তু যে পেস্ট একদম মিহি সেটাই কিন্তু নিয়ে নিচ্ছি। একদম যে পেস্টটা কিন্তু মিহি সেটাই কিন্তু নিয়ে নিয়েছি প্লেটের মধ্যে। আর গুঁড়োটা দেখো কত সুন্দর একটা কালার প্রদীপের যে মাটিটা। আর এখানে প্রদীপটা কিছুক্ষণ আমি জ্বালিয়ে নিয়েছি, আর প্রদীপটা একদম জাল আগে শেষ এইবার। আর এটা কিন্তু কালি হয়ে গেছে, এবার কিন্তু প্রদীপটা নিয়ে নেবো। আর প্রদীপটা একদম একটা কাপড় দিয়ে নামিয়ে নিয়েছি, আর কতটা কালি হয়ে গেছে দেখুন। আর এটা কিন্তু খুব গরম, এখন কিন্তু এটা হাত দেবো না, একদম ঠান্ডা হয়ে যাবে তখনই হাত দিয়ে দেখাবো। এখানে যে কালি করে রেখেছি যে এটা জায়গাটা, একটু সামান্য নারকেল তেল দিয়ে এইভাবে কিন্তু একটু হাত দিয়ে, আগেকার দিনে কিন্তু এইভাবে কালি করা হতো, আর সেই কালিটা কিন্তু কোনো কেমিক্যাল থাকতো না। আর এটা কি সুন্দর একদম কালি, কালো কালি, কালো কালারের একদম একদম মসৃণ কালিটা। আর এইভাবে যে কালিটা তৈরি করা হয়, এই কালিটা কিন্তু খুব ভালো। যে বাচ্চাদের চোখে নিচে যে কালিটা হয়, এই কালিটা দিলে কিন্তু খুব উপকার হয় বাচ্চাদের। দেখো, আর এখানে কালির ফোঁটাটা দিচ্ছি, দেখো কতটা কালো আর চকচক করছে পুরো। এখানে একটু লবণ নিয়ে নিচ্ছি, লবঙ্গ। এখানে দুটো একদম যে মাথা ফুল মতো আছে, এইটাই দেখে দুটো লবঙ্গ নিয়েছি। আর লবণটা ভালো করে লবঙ্গটা এইভাবে থেঁতে নেব। আর লবঙ্গটা পুরো একদম গুঁড়ো করে নিয়েছি। আর এর মধ্যে সামান্য যে প্রদীপের গুঁড়ো এটা দিয়ে দিচ্ছি। এই যে গুঁড়োটা নিয়ে নিয়েছি, আর এর মধ্যে কিন্তু একটু কলগেট দিলে একটু এটা সামান্য কিন্তু শুধুও মাজা যায়, আর একটু কলগেট দিয়ে মাজলে কিন্তু আরো ভালো হয়। একদম সামান্য একটু কলগেট দিয়ে দিয়েছি, আর এই কলগেটের সাথে এইটা কিন্তু ভালো করে মিক্সড করে, আর যেটা কিন্তু আমরা বেরাজ দিয়েও মাজতে পারি। আর এটা কিন্তু গালের যে দাঁতের যে হলুদ ভাব থাকে, কিংবা গালে খুব গন্ধ থাকে, সেটাও কিন্তু একদম সেই গন্ধটাও থাকবে না, আর হলুদ ভাবটাও কিন্তু পরিষ্কার হয়ে যাবে। হাতে পেস্ট দিয়ে ভালো করে এ করে নিয়েছি, আর একটু দাঁতেও মেজে দেখাচ্ছি।
একদম দারুণ, কিন্তু লবঙ্গ ঝাঁজটা এত সুন্দর লাগছে যে কোলগেট আর লবঙ্গ আর এই যে পরিবের মাটিটা কিন্তু সম্পূর্ণ কিন্তু টেস্টটা কিন্তু আলাদা। একবার মাজলে কিন্তু বারবার মাজতে ভালো লাগে, এত সুন্দর লাগছে। আর এইভাবে মাজলে কিন্তু দাঁতের যে হলুদে ভাব আর গালে যে গন্ধটা একদম কেটে যাবে। একবার হলেও ব্যবহার করে দেখতে পারেন, এত সুন্দর। আর যে প্রদীপের গুঁড়োটা আমি একদম মিহি করে টুকুনিতে টুকে নিয়েছি, সেটা কিন্তু আমি রেখে দেবো। আর বাড়িতে কিন্তু এইটা কিন্তু দাঁত মাজার জন্য ব্যবহার করব, তার জন্য বেশ অনেকটা করে নিয়েছি। আর এটা কিন্তু রেখে দেবো। আর যেটা দাঁতটা মেজেছিলাম সেটা কিন্তু দারুণ একটা ব্যাপার হয়েছে। আর গালটা পুরো একদম লবঙ্গ সেন্ট হয়ে গেছে। আর এইভাবে কিন্তু এইটা দাঁত মাজার জন্য একদম রেখে দিচ্ছি। আর যে এখানে যে খরচে মতো আছে তার মধ্যে 1 চামচ মতো লবণ দিয়ে দিয়েছি। তাই আমরা সেখানে 1 চামচ মতো খাওয়ার সোডা দিয়ে দিচ্ছি। আর এখানে একটু লেবু নিয়ে নিয়েছি, আর লেবুটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর এটা কিন্তু ভালো করে মাখিয়ে নেব। আর আমাদের বাড়িতে যে পেতল বাসন থাকে কিংবা এই তামার মতো জিনিস থাকে, এখানে কিন্তু এটা দিয়ে আর এইভাবে কিন্তু একটু রগড়াতেই কিন্তু একদম পুরো পরিষ্কার হয়ে যাবে, সঙ্গে সঙ্গে পরিষ্কার হয়ে যাচ্ছে। দেখুন কতটা সুন্দর হয়ে যাচ্ছে একদম। কোনোটাই কিন্তু একটুও হাতের চাপ দিতে হচ্ছে না, আর কিছু দিতে হচ্ছে না। এইভাবে নিয়ে কিন্তু একটু পরিষ্কার করে নিলে কিন্তু দারুণ পরিষ্কার হয়। আর আপনাদের সামনে কিন্তু পুরো একদম এইভাবে দিয়ে এইভাবে কিন্তু এটা পরিষ্কার করে দেখাচ্ছি কতটা সুন্দর হয়। যে আমাদের বাড়িতে যে পিতম্বরী পাউডার যাই কিনি না, কিন্তু এটা কিন্তু ঘরে থাকা সামান্য এই জিনিস দিয়ে এইভাবে কিন্তু পিতল কাঁচা ভালো করে একদম মেজে নিতে পারো। আর হাতে কিন্তু কোনো নোংরা কি মাটি কোনো কিছুই লাগবে না। কতটা পরিষ্কার হয়ে গেছে দেখো, পুরো একদম চকচক হয়ে গেছে। চেপে চেপে মাজলে যেটা আমাদের অনেকদিন পড়েছিল, একদম কোনো খাটুনি নেই, একদম ঝকঝকে পরিষ্কার হয়ে গেছে। আর এইভাবে এই পিঠে রোগড়ে নিলে কিন্তু সেম একইভাবে পরিষ্কার হয়ে যাবে, এত সুন্দর পরিষ্কার হয়ে গেছে। আর এই বালতির মধ্যে আমি এই জিনিসটা ধুয়ে দেখাচ্ছি। কবে থেকে কিন্তু এই জিনিসটা আমাদের বাড়িতে একদম এই তামার জিনিসটা কিন্তু পড়ে থাকতো আমাদের বাড়িতে, আর সেটা কিন্তু ওই দিয়ে মাজার ফলে কতটা চকচকে হয়ে গেছে এখন। আর কিন্তু হাত দিয়ে বেশি হয়নি, করেন দারুণ সুন্দর পরিষ্কার হয়ে যাবে। পিতল কাঁচা মাজার মতো দেখে দিয়ে দিয়েছি। আর এই পাশে আর একটু যেটা আছে, যেটা কোনো কিছু দিইনি, খাওয়ার সোডা বলো লেবু বলো, এইটা কিন্তু এটা দিয়ে দেবো। আর যে লেবুটা আছে সেই লেবু দিয়ে শুধু এরকম করে একটু পরিষ্কার করে নিলে এত সুন্দর পরিষ্কার হবে। আর হাতের কাছে কিছু ছিল না, আমি খাড়িয়েতে মাজতে পারবো না, তার জন্য লেবুটা কিন্তু অনেক আগে কিন্তু আমার ওটা মাজার পরে পরিষ্কার হয়ে গেছে। আর এটা কিন্তু আমি কড়ার ভিতরটা মেজে দেখাচ্ছি, যেখানে আমি রান্না করি, পাকার গুঁড়ো রান্না করি, তার জন্য বাইরে কিন্তু একটু কালি আছে। আর সেটা কিন্তু আমি মাটি দিয়ে পনির দিয়ে নিই, নিয়ে তারপর জাল করে নিই। আর এটা ভিতরের অংশটা, আর এটা এইভাবে কিন্তু মেজে আপনাদের দেখাচ্ছি কতটা মাজার সাথে সাথে কিন্তু অনেকটাই পরিষ্কার হয়ে গেছে। আর ভিতরটা আমি একটু ধুয়েও দেখাবো, একটু ধুয়ে দেখাচ্ছি কতটা সুন্দর পরিষ্কার হয়ে গেছে।
আর কড়াটা আমি একটু জাস্ট মেজে দেখালাম। আর কড়াটা কিন্তু সবে রান্না করেছি, আর এখানে ছিল মেজে দেখালাম। আর এটা পরে কিন্তু পুরো পরিষ্কার করে ধুয়ে নেবো, যেটা আমি ভিতরটা পরিষ্কার করে আপনাদের দেখাচ্ছি। আর কড়ার ভিতরটা দেখো কতটা চকচকে পরিষ্কার হয়ে গেছে একটু সামান্যতেই। আর কড়াটা দেখো সামান্য পেস্ট, কোনো একদম চেপে মাজার কোনো দরকার নেই। আর আমাদের গ্রাম অঞ্চলে কি হয়, আর আমরা গ্রামে থাকি যেহেতু, আর কড়া মাজার জন্য কিন্তু অনেক বালি কিংবা মাটি দিয়ে ছাই দিয়ে কড়াটা মাজি, সাবান দিয়েও হয় না, একটু সার্ফ দিয়ে মাজার জন্য আমরা গ্রামের লোক যেহেতু কড়ায় বেশিরভাগই আমরা রান্না করি পাকার উনুনে। আর সেটা কিন্তু মাজতে গেলে আমাদের হাতে কালি মালি লেগে যায়। আর এইভাবে কিন্তু মাজলে ভিতরটা কিন্তু একদম হাত কিন্তু পরিষ্কার থাকবে, আর তিল চিটে একটুও থাকবে না। আর কড়াটা দেখুন কতটা পরিষ্কার হয়েছে, অনেক খাটাখাটনি করে মাজার জন্য আমাদের মাজি আমরা। আর এটা কিন্তু কোনো খাটাখাটনি করতে হয়নি বেশি। আর আপনাদের যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব আর কমেন্ট লাইক শেয়ার অবশ্যই করো। আর ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।